একটি ডিম দিয়ে বানিয়ে নিন অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো মিনি ডিম পরোটা। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। একবার খেলে বারবার শুধু খেতে ইচ্ছা হবে, এতটাই সুস্বাদু এই পরোটাগুলো। আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরেও লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো চৌকো শেপে মিনি ডিম পরোটা। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এই জোয়ান হজমে সাহায্য করবে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন। একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে, তবেই কিন্তু পরোটাগুলো খাস্তা মুচমুচে হবে। আমার ময়াম দিতে মোট সময় লেগেছে 5 মিনিট। আর 5 মিনিট পর দেখুন এভাবে হাতে চাপ দিচ্ছি আর একটা ডেলা তৈরি হয়ে যাচ্ছে। আবার ভেঙে দিলে একদম ঝুরঝুরে হয়ে পড়ছে। ঠিক এমন অবস্থায় বানিয়ে নিতে হবে ময়দার ময়ামের পরিমাপটা। একটু একটু জল দিয়ে এবার আমি একটা সফট ডো বানিয়ে নেব। একেবারে পুরো জল দেবেন না, একটু একটু জল দিয়ে এভাবে একটা সফট ডো বানিয়ে নেব। আজকে চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন দেখছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে। আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি, ওপর থেকে আরেকটু ঘি মাখিয়ে নেব। এবারে আমি ভালোভাবে হাতে একটু মেখে প্রায় রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। এরপর আমি একটা লিকুইড বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে একটা লিকুইড বানিয়ে নিতে হবে, ঠিক এরকম ঘনত্বের। সাইডে রেখে আমি একটা ডিম ফেটিয়ে নেব। যেহেতু একটা ডিম দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত মিনি ডিম পরোটা বানাবো, তার জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন আর ধনেপাতা কুচি সামান্য, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পরোটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার শুধু খেতেই ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু এই পরোটাগুলো। এদিকে দেখুন বন্ধুরা, ডোটি কিন্তু 10 মিনিট পর আমি ঢাকা তুলে বের করে নিয়েছি। আবারও একটু হাতে আমি এভাবে মথে নেব আর একটু এভাবে লম্বা করে টেনে বেলে নেব। এবারে আমি ছোট ছোট শেপে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব, তাহলে লেচিগুলো কিন্তু একই রকম শেপে আসবে। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, বেলনার মধ্যে একটা এবারে আমি বেলে নেব। প্রথমে রুটির মতো করে হালকা ওপর থেকে ময়দা ছড়িয়ে এভাবে পাতলা করে বেলে নিতে হবে। আর ওই লিকুইড বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে এভাবে ময়দা ছড়িয়ে মেখে নিতে হবে। আবারও ফোল্ড করে এভাবে লিকুইডটা মেখে ওপর থেকে ময়দা ছড়িয়ে নেব। সেমভাবে আমি যতবার ফোল্ড করব ততবারই কিন্তু এভাবে লিকুইডটা মাখার পর ওপর থেকে ময়দা ছড়িয়ে এভাবে ফোল্ড করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে ফোল্ড করে নিতে হবে। সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এক এক করে এবার আমি পরোটাগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য প্রথমে ডিমের ব্যাটারে এভাবে লাগিয়ে নিতে হবে আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি পরোটাগুলো উল্টে পাল্টে এরকমভাবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। এই প্রসেসে বানালে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলকো হবে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আমি পরের পরোটাগুলো ফ্রাই করে নেব আর একটু একটু ডিমের ব্যাটারে এভাবে লাগিয়ে নিতে হবে। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘি বা সাদা তেল দিয়েও এই পরোটাগুলোকে ফ্রাই করে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলেই আমি এই সর্ষের তেল দিয়ে কিন্তু ফ্রাই করছি। আর দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। যারা পরোটা খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে বানিয়ে দিলে বারবার চেয়ে চেয়ে খাবে, এতটাই লোভনীয় এই পরোটাগুলো। তো বন্ধুরা, আজকের এই মিনি ডিম পরোটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর সবগুলো ফ্রাই করা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে।
ঘুগনি বা আলুর দমের সাথেও কিন্তু এই পরোটাগুলো সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।